একসময় রূপকথার গল্প লেখা হয়েছিল এই লেস্টার সিটিকে ঘিরে। 2015-16 মৌসুমে অসম্ভবকে সম্ভব করে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লেস্টার। কিন্তু সেই রূপকথার নায়ক এখন গভীর সংকটে। প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপ, এরপর এবার লিগ ওয়ানে অবনমন। দ্রুত পতনের পর এবার ক্লাবটাই উঠেছে বিক্রির বাজারে। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন, লেস্টার সিটির মালিকপক্ষ সম্ভাব্য ক্রেতাদের সামনে পুরো ক্লাবের একটি বিক্রয় প্রস্তাব দিয়েছে। প্রজেক্ট লাইন আপ নামের এই প্রস্তাবে রয়েছে কিং পাওয়ার স্টেডিয়াম, প্রায় 100 মিলিয়ন পাউন্ড ব্যয়ে তৈরি সি গ্রেড ট্রেনিং সেন্টার, নারী দল, একাডেমি, এমনকি বেলজিয়ান ক্লাব ও এজ লভানো। পুরো পোর্টফোলিওর মূল্য ধরা হয়েছে প্রায় 222 মিলিয়ন পাউন্ড। তবে বাস্তবে চুক্তি হতে পারে প্রায় 148 মিলিয়ন পাউন্ডে। বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এই গল্পের সবথেকে বড় নাম হামজা চৌধুরী। লেস্টারের একাডেমি থেকে উঠে আসা হামজা এখন বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। ক্লাবের হয়ে হামজা চৌধুরীর সম্পর্ক দীর্ঘ 21 বছরের। ক্লাবটির একাডেমি থেকে উঠে এসে তিনি মূল দলে জায়গা করে নেন। লেস্টারের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, FA কাপ সহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছেন এই বাংলাদেশি মিডফিল্ডার। লেস্টারের মালিকানা বদলালেও হামজা নিজে স্বয়ংক্রিয়ভাবে বিক্রি হয়ে যাচ্ছেন না, কারণ এটি খেলোয়াড় বিক্রি নয়, পুরো ক্লাবের মালিকানা বিক্রির প্রক্রিয়া। তবে লেস্টারের আর্থিক সংকট এবং লিগ ওয়ানে পতনের বাস্তবতায় হামজার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন থাকছে। তার বর্তমান চুক্তি রয়েছে 2027 সাল পর্যন্ত। তাই নতুন মালিক এলে ক্লাবের পরিকল্পনা, বাজেট কিংবা খেলোয়াড় ধরে রাখার নীতিতে পরিবর্তনও আসতে পারে। এর মাঝে কয়েকদিন আগেই খবর চাওয়া হয়েছে উজবেকিস্তানের ক্লাব সাবাহতে নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশের হামজা। লেস্টার এখন বাঁচতে চাইছে নতুন মালিকের হাত ধরে, আর বাংলাদেশের হামজার জন্য তাই সামনে নতুন এক অধ্যায়। লেস্টারই থাকবেন নাকি মালিকানা বদলের ডামাডোলে সত্যিই বদলে যাবে হামজার ঠিকানাও? সারা মাহবুব, স্টার প্লে।